uppercase in এক্সেল। প্রথমেই সবাইকে লার্নিং ডেটা ওয়ার্কসে স্বাগতম এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আপনার কাছে এমন একটি ডেটা সেট রয়েছে যেখানে আপার কেস, লোয়ার কেস এবং মিক্সড কেসে কিছু ডেটা রয়েছে। এই ডেটাগুলোকে প্রপার কেসে কনভার্ট করতে বলা হয়েছে। এই জন্য আমরা ইকুয়াল সাইনকে কল করে প্রপার ফাংশনকে কল করব, PRO ট্যাব প্রেস করব, করে জাস্ট ডেটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করব। এই প্লাস বাটনে ধরে জাস্ট ফিল ডাউন করে দেব। আমার প্রত্যেকটা নেম প্রপার কেসে চলে এসেছে। এবং প্রপার কেস 2 এক্ষেত্রেও আমরা সেভ ইকুয়াল সাইনকে কল করে প্রপার ফাংশনকে কল করব, করে আমরা একটাকে সিলেক্ট না করে যদি আমরা পুরোটাকে সিলেক্ট করে দিই, দিয়ে ইন্টার প্রেস করি, তাহলেও কিন্তু আমার সব নেম একবারে চলে এসেছে। এবং নেক্সট আমরা প্রপার কেস 3 এর ক্ষেত্রে যদি ইকুয়াল সাইনকে কল করে প্রপার ফাংশনকে কল করে নেমকে যদি সিলেক্ট করে ইন্টার প্রেস করি, করে এই প্লাস বাটনে ফিল হ্যান্ডেল যদি ডাবল ক্লিক করি বা যদি টেনে দেই, তাহলেও কিন্তু আমরা প্রপার কেসে নেমগুলো পেয়ে যাবে। এখন যদি আমাদের কোনো নেম চেঞ্জ হয়, সাপোজ অসিত কুমার যদি আমি রাহুল লিখি, তাহলে দেখুন আমার কিন্তু ফার্স্ট প্রপার কেস এবং এটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আগে ফর্মুলায় চলে যাই। এবার যেটা করব, আমরা প্রপার কেস 3টা কলামকে একসাথে চেঞ্জ করব। এক্ষেত্রে যদি ইকুয়াল সাইনকে কল করি, করে যদি PRO প্রপার ফাংশনকে কল করে 1 2 3 3টা কলামকেই যদি আমরা সিলেক্ট করে যদি ইন্টার প্রেস করি, তাহলে দেখুন 3টা কেসে কিন্তু নাম চলে এসেছে। তো এই ধরনের কোনো সিরিয়ালি ডেটাকেও আপনারা এভাবে চেঞ্জ করতে পারেন। জাস্ট এবার এটাকে ধরে এই প্লাস বাটন ধরে যদি টেনে দেই, আমরা ফিল হ্যান্ডেল করি, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা নেম চেঞ্জ হয়ে গিয়েছে। এখানেও আমরা চাইলে সাপোজ ওসমান গনির এখানে আমরা ইকবাল ইসলাম যদি লিখি, তাহলে দেখেন এই ইকবাল ইসলাম এবং এই ইকবাল ইসলাম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যদি কন্ট্রোল জেড দিই, আগে ফর্মুলায় চলে আসবে। এইভাবে আমরা প্রপার কেস ইউজ করতে পারি। এবং আরেকটি ফর্মুলা হচ্ছে মানে শর্টকাট, সেটি হচ্ছে সাপোজ অসিত কুমার, আমরা একটিকে জাস্ট প্রপারে যদি লিখি ASSIT স্পেস KUMAR, আমরা প্রপারে লিখেছি। এখন এখানে যদি আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করি, তাহলে দেখাচ্ছে আমার বাকি যে সেলগুলোর নেম সেগুলো কিন্তু চলে এসেছে। এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি যদি একটা নাম চেঞ্জ করি, সাপোজ এখানে যদি রাহুল লিখি বা তিনটেতেই যদি রাহুল লিখি, তাহলে কিন্তু আমার এই ডেটাটি চেঞ্জ হচ্ছে না। তো এই ফর্মুলায় এটাই অসুবিধা যে আপনি আপনার যে ডেটা থেকে ডেটাকে কনভার্ট করতেছেন, তো সেই ডেটায় যদি কখনো চেঞ্জ হয়, তাহলে কিন্তু আপনার প্রপারের ফাংশনের বা যে ফর্মুলার যে ডেটাটি সেটি কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন,